নমস্কার বন্ধুরা, আমার একটি ব্লগে সবাইকে স্বাগত। এখন সকাল 8:30 বাজে। এই সকাল সকাল আমার মা আমার জন্য পাঁচন তৈরি করতে বসে পড়েছে। তো দেখতেই পাচ্ছ ওভেনে পাঁচন রেডি করছে। পাঁচনটা কি একটু বলে দিই, এটা হচ্ছে বাসক পাতা, তুলসী পাতা, আদা, সব কিছু আর অনেক কিছুই থাকে দিয়ে জল দিয়ে ফোটাতে হয়। তো এই জলটাই আমাকে খেতে হয়, যেহেতু আমার ঠান্ডার ধাঁচ আছে। তো ওই জন্য এই জলটা খেলে আমার ঠান্ডাটা একটু কম লাগে। তো আমার সত্যি খুব উপকার পাই, ওই জন্যই খাই। তো দেখতেই পাচ্ছ কাপে করে নিয়েছি, একটুখানি কি খাই। তো চলো খেয়ে দিয়ে দেখে আসি বাজার থেকে কি নিয়ে এসছে। তো বাজার চলে এসছে, এই হচ্ছে বাজারের ব্যাগ। তো দেখে নিই কী বেরোয় বাজার দিয়ে। প্রথমেই তো দেখতে পাচ্ছি উকি দিচ্ছে একটা কুমড়ো ফুল, ব্যাগের ভেতর থেকে উকি মারছে। হ্যাঁ ঠিকই তাই, কুমড়ো ফুলই ওটা। আমার খুব প্রিয়, আমার খুব ভালো লাগে কুমড়ো ফুল ভাজা খেতে। মাকে বলেছিলাম, তাই মা নিয়ে এসছে। বের করলাম কাঁচা লঙ্কা বের করেছি, কাঁচা লঙ্কাটা দেখানো হলো না। এরপরে বের করছি হচ্ছে ওই যে শুকনো লঙ্কা, কালো জিরে, ওই গোটা মশলা যেগুলো হয়, তো সেই মশলা নিয়ে এসছে। এরপরে বেরোলো কাঁচকলা। তো 4টে মনে হয় কাঁচকলা নিয়ে এসছে, হ্যাঁ 4টেই। এরপরে ব্যাগের ভেতর থেকে বেরোচ্ছে একটা পেঁপে। তো আজকের মেনু কি হবে তো আমরা দেখে নিই। মাছও আছে, মাছটা ভিডিও করে দেখানো হলো না, ওটা পরে দেখাবো। আজকের মেনুতে এই হচ্ছে বাজার এসছে। এই মেনুতে কি আছে দেখে নিই, রান্না কি হবে। তো দেখতে পাচ্ছি এখানে উচ্ছে আলু ভাজার জন্য কাটা হয়েছে, তাকে ধুয়েও রাখা হয়েছে। এই যে মাছ, ইলিশ মাছ আনা হয়েছে, ধুয়ে নুন মাখিয়ে রাখা হয়েছে। কড়াইতে তেল দিয়ে এরপরে এটা রান্নাটা করা হবে। প্রথমে কি রান্না হবে জানি না, কড়াইতে তেল দেওয়া দেখছি। আর মাছের ঝোলের জন্য দেখতে পাচ্ছি আলু কাটা আছে, কাঁচকলাও কেটেছে, পুরোটা কাটা হয়নি, ভালো করে কাটবে। তো এই দেখো মাছ ভাজা শুরু করে শেষও হয়ে গেল। আমরা ইলিশ মাছ বেশি ভাজি না, একদম তেলের ওপরে দিয়েই নামিয়ে দিই, বেশিক্ষণ ভাজি না, বেশি ভাজলে ইলিশ মাছ ভালো লাগে না। তো ইলিশ মাছ ভাজার পর যে তেলটা থাকে, গরম তেল, ওই তেলটাও আমরা তুলে রেখে দিই, গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে বলে। তো তোমরা কে খাও এরকম ইলিশ মাছ ভাজার তেল জানিও, আমার তো খুব ভালো লাগে। এরপরে কড়াইতে মশলা কষিয়ে আলু আর কাঁচকলা ভেজে মশলা কষিয়ে ঝোল হবে। মশলার মধ্যে হচ্ছে জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা। তো দেখো ঝোল ফুটছেও, মশলা কষিয়ে আলু কাঁচকলা মাছ দিয়ে দেওয়া হয়েছে, ঝোল ফুটছে, একদম পাতলা করে ঝোলই হচ্ছে। আমাদের ঘরে বেশি তেল মশলা কেউই খেতে পারে না, বাবা হার্টের পেশেন্ট, ওই জন্য একদম খুবই পাতলা হালকা ঝোল। তো দেখতেই পাচ্ছ আলু উচ্ছে ভাজা। আমরা দুটো থালায় রেখেছি মাছটা, এবেলায় আর ওবেলার জন্য, কেন একটার মধ্যে রাখলে পরে ঘেটে নিলে পরে ওটা নষ্ট হয়ে যায়, ওই জন্য দুটো জায়গায় রেখেছি। কাজ করে টাটা, এই